আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব গরুর মাংস ভুনা রেসিপি। তো এটি দারুণ টেস্টি হয়। আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে তো আপনাদের কাছে শেয়ার করলাম। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। প্রথমে প্যানে সরিষার তেল দিয়েছি 100 গ্রাম পরিমাণ, সেটাতে দিয়ে দিয়েছি 3-4টে লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। এগুলোকে ফোড়ন দিয়ে আমি 4 থেকে 5টা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজটাকে আর এই মশলাটাকে খুবই ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই মশলাটা খুবই ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 3 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। এই উপকরণগুলো আমি একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে অ্যাড করব স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1.5 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলোকে আমি আবারও খুবই ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ওভেনটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো, না হলে মশলাটা নিচে ধরে লেগে যাবে, পুড়ে যাবে। এবারে আমি অ্যাড করব ধনিয়া গুঁড়ো 1 টেবিল স্পুন আর জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন। তারপরে মশলাটা সেই সাথে অ্যাড করব পানি অল্প পরিমাণ। এবারে এই মশলাটা আমি 4 থেকে 5 মিনিট খুবই ভালো করে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখনই তেল ছেড়ে দেবে মশলা থেকে তখনই বুঝে নিতে হবে যে আমার মশলাটা কষানো সম্পূর্ণ হয়েছে। তো আমি এবারে চাপা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে আবারও দেখাবো। 4 থেকে 5 মিনিট ফিরে এসে দেখেন আমার মশলাটা একদম কষানো পারফেক্ট হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর সঙ্গে মাংসটা অ্যাড করব। মাংসটা এর সঙ্গে অ্যাড করে 10 থেকে 15 মিনিট এই পর্যায়ে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাংসটা 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে দেব। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে দারুণ টেস্টি হয়। তো মাংস থেকে অনেক জল বেরিয়ে গেছে, তার জন্য আমি আবারও হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না মাংসের জলটা শুকিয়ে আসবে ততক্ষণ এইভাবেই অফ ক্যামেরায় মাঝে মধ্যে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখেন আমার অনেকটাই জল শুকিয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আবারও মাংসটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি মাংসটা খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। তো আমি ঢাকনা দিয়ে আবারও বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচে ধরে না লাগে। এই পর্যায়ে ভালো করে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা নিচে ধরে না যায়। আর খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা দেখেই বুঝতে পারছেন, দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। তো মাংসটাকে খুবই ভালো করে কষিয়ে নেব আবারও 8 থেকে 10 মিনিট। ঠিক এই পর্যায়ে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা স্মেলটা মাংসেতে পড়লে দারুণ টেস্টি হয়। তো আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা ইউজ করবেন। আমার মাংসটা খুবই ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল অ্যাড করব। তো অবশ্যই এখানে গরম জল অ্যাড করতে হবে, না হলে টেস্টটা সেই সুন্দর আসবে না। এবারে আমি ঢাকনা দিয়ে দেব আবারও
15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মাংসটা ফাইনালি কেমন লুক নিয়েছে। তো আমার মাংসটা রান্না একদমই কমপ্লিট। কারেন্ট চলে গেছিলো তাই রাতের বেলা কালারটা এমন লাগছে, এমনিতে সত্যি ফাইনালি খুবই সুন্দর হয়েছিল। সবশেষে আমি ভাজা মরিচ অ্যাড করছি। আবারও দমে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।